বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করে বাকযুদ্ধ ঘোষণা করেছে ভারত, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দিতে পারলে ভারতের মুখে চুনকালি পড়বে। তিনি বলেন, জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তা দেশের নিরাপত্তায় মাইল ফলক হয়ে থাকবে। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দিনব্যাপী কর্মসূচি। পূর্বাচলের সংস্থাটির মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচারের মাধ্যমে বাকযুদ্ধ ঘোষণা করেছে ভারত। এই একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে। সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন। তবে ওদের সেই সময় ওদের মুখে চুলকানি পড়বে যে ওনাদের মিথ্যা ঘটনাটা প্রকাশ করতেছে, এটা জনগণ এবং বিশ্ব মিডিয়াও এটা অ্যাকসেপ্ট করবে না। সীমান্তে নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী মোতায়েন করা প্রয়োজন। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। ওনার দেশেরটার জন্যই মনে আমাদেরটা ভুলে উনি বুঝে ফেলেছে বাংলাদেশে ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে হয় ওইটা চাচ্ছে। জাতীয় ঐক্যর যে ডাক দেয়া হয়েছে তা ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একসাথে সব হয়ে যায়, এটাতে খুবই একটা ইতিবাচক দিক। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।